চলছে শুনানি পর্ব, আর এই শুনানি পর্বে আবারও কড়া বার্তা দিল কমিশন। এবার কড়া বার্তা দেওয়া হয়েছে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের। তারা যদি কমিশনের নির্দেশ অমান্য করে তাহলে কড়া শাস্তি দেওয়া হবে। এবার কিন্তু হুঁশিয়ারি দিল কমিশন। কারা শুনানি পর্বে যাবে, কারা শুনানি পর্বে ডাকা হলেও যাবেন না, আগেই কিন্তু স্পষ্ট করে দিয়েছিল কমিশন। কিন্তু তবেও একাধিক অভিযোগ উঠছিল এই শুনানি পর্বকে ঘিরে। কারা যাবেন না আর শুনানি পর্বে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই কথা। পাশাপাশি বিএলওদের যে কড়া শাস্তি দেওয়া হবে কোন নিয়ম না মানলে, সেটাও কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুনানি পর্ব। এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশের পরই কিন্তু এই শুনানি পর্ব শুরু হয়েছে। শুনানি পর্বেও শুরু হওয়ার আগেই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রথমেই নন ম্যাপিং যারা, সেই 32 লক্ষের মতো ভোটারকে ডাকা হবে। সেক্ষেত্রে যারা বয়স্ক ভোটার, বিশেষ করে যারা 85 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের শুনানি পর্বে ডাকা হলেও শুনানি কেন্দ্রে তাদের যেতে হবে না, তাদের বাড়িতে গিয়েই শুনানি পর্ব চলবে। এছাড়াও যারা অতিরিক্ত বয়সজনিত কারণে অসুস্থ কিন্তু 85 বছর বয়স হয়নি, সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বা শারীরিকভাবে অক্ষম সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু, বা শারীরিক কোনো সমস্যা রয়েছে তাদের জন্যও বলা হয়েছিল যে কোনো ক্ষেত্রে তাদের শুনানি পর্বে যেতে হবে না, তাদের শুনানিও হবে বাড়ি থেকে, অর্থাৎ ইআরও এইআরও তারা বাড়িতে যাবেন এবং তাদের কাছ থেকে নথি সংগ্রহ করবেন। কিন্তু দেখা গেল এই শুনানি পর্ব শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযোগ উঠছে, একাধিক চিত্র সামনে এসেছে, যেখানে দেখা গেছে যে বয়স্ক 80 বছরের বেশি বয়স্ক যারা হাঁটতে পারছেন না, শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে যাদের, তাদেরও শুনানি পর্ব ডাকা হচ্ছে এবং শুনানি কেন্দ্রে তাদের যেতে হচ্ছে। পাশাপাশি যারা অসুস্থ সেই সমস্ত ব্যক্তিদেরও নিয়ে যাওয়া হচ্ছে শুনানি কেন্দ্রে। এই নিয়ে সরব হয়েছেন শাসক দল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার শুনানি পর্ব শুরু হওয়ার পরই এই অভিযোগ তোলা হয় যে যারা বয়স্ক, অসুস্থতার কারণে তারা হাঁটাচলা করতে পারছেন না, কিন্তু 85 বছর না হওয়ার জন্য তাদেরকে শুনানি পর্বে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি সন্তান সম্ভবা বা শারীরিকভাবে অসুস্থ কোনো ব্যক্তি, কোনো ইনসিডেন্ট হয়েছে বা কোনো সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তাদেরকেও শুনানি পর্বের জন্য শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই অভিযোগ পাওয়া মাত্রই কমিশনের তরফ থেকে কড়া নির্দেশিকা, কড়া হুঁশিয়ারি দেওয়া হলো। কমিশনের তরফ থেকে আবারও একবার হুঁশিয়ার করা হলো বিএলও এবং বিএলও সুপারভাইজারদের, এবং জানিয়ে দেওয়া হলো যদি কমিশনের নিয়ম অমান্য করা হয় তাহলে কিন্তু কড়া শাস্তি দেওয়া হবে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের। কমিশনের তরফ থেকে আরও একবার জানিয়ে দেওয়া হলো কাদের শুনানি পর্বে ডাকা হলেও শুনানি পর্বের কেন্দ্রে যেতে হবে না, সেই কথা কিন্তু আরও একবার জানিয়ে দিল কমিশন। যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা যাদের 85 বছর বয়স হয়নি অথচ শারীরিক অক্ষমতার জন্য চলাফেরা করতে পারছেন না, সেরকম যদি পরিবারের তরফ থেকে জানানো হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিকে শুনানি পর্বের জন্য শুনানি কেন্দ্রে যেতে হবে না, তার নথি সংগ্রহের জন্য তার বাড়িতেই যাবেন ইআরও এইআরওরা। পাশাপাশি সন্তান সম্ভবা বা শারীরিক কোনো অসুস্থতার কারণে এখন শয্যাশায়ী বা কোনো রকম ইনসিডেন্ট হয়েছে বা বিশেষভাবে অক্ষম, সেই সমস্ত ব্যক্তিদের
সেক্ষেত্রেও কিন্তু শুনানি পর্বে শুনানি কেন্দ্রে যেতে হবে না। তাদের শুনানি, তাদের নথি নিতে বিএলও, ইআরও, এইআরও তারা কিন্তু যাবেন তাদের বাড়িতে। কোনো বিএলও বা বিএলও সুপারভাইজার যদি এই নিয়ম অমান্য করেন তাহলে কিন্তু তাদের কড়া শাস্তি দেওয়া হবে। আমরা যোগাযোগ করেছিলাম কসবা বিধানসভা কেন্দ্রের একজন এইআরওর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনবো। এই যে শুনানি পর্ব শুরু হয়েছে তাতে কমিশনের তরফ থেকে বয়স্ক হিসেবে 85 বছরের ঊর্ধ্বে যারা, সেই মাপকাঠিতে বেঁধে দেওয়া হয়েছিল যে 85 বছরের ঊর্ধ্বে হলে তাদেরকে শুনানি পর্বে যদি ডাকা হয় তাদেরকে কেন্দ্রে আসতে হবে না, তাদের বাড়ি গিয়ে শুনানি হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে একাধিক অভিযোগ উঠছে যে অতিরিক্ত বয়স্ক লোককেও আসতে হচ্ছে, অসুস্থ লোককেও কখনো কখনো শুনানি পর্বে কেন্দ্রে যেতে দেখা যাচ্ছে, এই ছবিগুলো। এবং কমিশনের তরফ থেকে এই নিয়ে আবারও একবার আপনাদেরকে নির্দেশ পাঠানো হয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে? আমরা কমিশনের গাইডলাইন ফলো করে যারা অসুস্থ আছেন, কেবলমাত্র 85 উপরে তাই নয়, যারা বার্ধক্যজনিত নানা রকম সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের বা অসুস্থ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি হোম হিয়ারিং করার। সেক্ষেত্রে তারা এসে আমাদের তাদের বাড়ির লোক বা আত্মীয় যারা আছেন তারা এসে আমাদেরকে জানালে আমরা পুরো টিম নিয়ে সেখানে যাচ্ছি এবং সেখানে হিয়ারিংটা নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির লোক এসে বলার পরেও কিন্তু সেখানে বিওলোরা বলছেন যে না, নিয়ে আসতেই হবে, এবং আমাদের ক্ষেত্রে এরকম একটাও হয়নি। এমন যদি এরকম কিছু হয় তাহলে আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে সেই বিওলোর? ইনস্ট্রাকশন যেরকম সিআই গাইডলাইন রয়েছে যে আমরা সেটা বিএলও স্যার ম্যাডামদেরও জানিয়েছি যে তিনি যদি অসুস্থ হন বা 85 ঊর্ধ্বে হলে তো অবশ্যই, তার কম হলেও যিনি অসুস্থ সেক্ষেত্রে আমরা পুরো টিম সেখানে যাব এবং হিয়ারিংটা কন্ডাক্ট করব। প্রথমেই যখন শুনানি পর্ব শুরু হয় তার আগেই কিন্তু কমিশনের তরফ থেকে বয়সের একটা মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছিল। 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে শুনানি কেন্দ্রে যেতে হবে না। যদি নথিগত বিষয়ে তাদেরকে শুনানি পর্বে ডাকা হয় তো সেক্ষেত্রে তাদের বাড়িতেই যাবেন এইআরও, ইআরওরা। তো সেক্ষেত্রে সেই পার্টে দেখা যাচ্ছে যে 85 বছরের ঊর্ধ্বে তাদের আসতে হচ্ছে না, কিন্তু বহু ক্ষেত্রে শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বা বিভিন্ন জেলায় রাজ্যে দেখা যাচ্ছে যে অসুস্থ, শারীরিক অক্ষমতা, বিশেষভাবে অক্ষম সেই সমস্ত ব্যক্তিদের কোথাও কোথাও এই শুনানি কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। তো সেক্ষেত্রে অভিযোগ উঠছে বিএলওরা তাদেরকে যেতে বাধ্য করছেন, এমনও অভিযোগ উঠছে। আর সেই অভিযোগেরই কড়া জবাব দিল কমিশন। কমিশন বারবার জানিয়েছেন মানুষ যাতে কোনোভাবেই বিব্রত না হয়, কোনোভাবেই হেনস্থা না হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হবে। এবং আরও একবার কমিশন এই বিষয়টিকে নজর দিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই কড়া হুঁশিয়ারি পাঠানো হয়েছে এবং এই হুঁশিয়ারির মাধ্যমে বলা হয়েছে বিএলও সুপারভাইজাররা মানতে বাধ্য যে কারা শুনানি পর্বে ডাকার পরেও যাদের যেতে হবে না এবং কি কি কারণে তাদের যেতে হবে না, আর সেটা কিন্তু মানতে হবে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের। কোনোভাবেই ফোর্স করা যাবে না এই সমস্ত ব্যক্তি যাদের শারীরিক অক্ষমতা বা বিশেষভাবে সক্ষম বা সন্তান সম্ভাবনা বা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো বিপর্যয় ঘটেছে কিংবা 85 হয়নি কিন্তু বয়সজনিত কারণে চলাফেরা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে গিয়েই তাদের এই শুনানি পর্বের কাজ চলবে। কবে হবে তাদের শুনানি সেটাও কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। শুনানি পর্ব চলার পরে শেষ সপ্তাহে, অর্থাৎ শুনানি পর্ব শেষ হওয়ার শেষ সপ্তাহে এই সমস্ত ভোটারদের বাড়ি যাওয়া হবে এবং তাদের কাছ থেকে নথি সংগ্রহ করা হবে। বারবার কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বৈধ ভোটার যারা তাদের কোনো রকম চিন্তার কারণ নেই, অবৈধ ভোটারদের বাদ দিতে এবং সেই বাছাই করতে এই ঝাড়াই
পর্ব চলছে, এসআইআর প্রক্রিয়া চলছে, আর এটা বৈধ ভোটারদের কোনোভাবেই ভয় পাওয়ার কারণ নেই। বৈধ নথি দেখিয়ে শুনানি পর্বের পর চূড়ান্ত ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবেন। আগেও কমিশনের তরফ থেকে এমন জানানো হয়েছে এবং আবারও কমিশনের তরফ থেকে সে কথা নতুন করে জানানো হয়েছে।